বাংলাদেশি উপদেষ্টাগণ আপনারা পদত্যাগ করুন না, আপনাদের রাইট নাই আপনাদের এই পদে থাকার, আপনাদের এই স্বাধীন বাংলাদেশের এই পোস্টে থাকার আপনাদের রাইট নাই। আপনাদের পদত্যাগ করা উচিত। আর যেগুলো সমন্বয়ক আছে না, এগুলো সবগুলো নাকে খড় দেওয়া উচিত। যদি আবু সাইদ মুগ্ধ এরা যদি অরিজিনালি শহীদ হয়, এটা শহীদদের সাথে এরা বেইমানি করতেছে। যে কুটার জন্য দেশে এত বড় আন্দোলন হলো, এত বড় আন্দোলন, এত বড় মানে স্বৈরাচার সরকার নিপাত করালো, সেই কুটা তো বহালে থেকে গেল। গতকাল যে MBBS পরীক্ষার যে ফলাফল বেরোলো, 40 পে পাস আর 73 পে সে চান্স পায় না, তো কুঠা তো কুঠাই থেকে গেল। তো এই যে উপদেষ্টাগণ আছেন, যে সমন্বয়করা আছেন, আপনারা তো ব্যর্থ, আনসাকসেসফুল। আপনারা অতি বিলম্বে পথ ছেড়ে দিন। না আপনারা এই যে আপনারা যে যারা আছেন, আপনারা কি ভাগ বন্টনের জন্য বসছেন, না আপনারা কিসের জন্য বসছেন? অনেস্ট মানে যাদের অনেস্ট নাই, সততা নাই, তাদের তো এই পোস্টে থাকার কোনো রাইট নাই। থাকা আপনারা অতি বিলম্ব পদত্যাগ করুন। নতুন কাউকে বা নির্বাচন দিয়ে নতুন কাউকে দিয়ে সেই চালানোরই দেন। আমি কারো 5-8টা সেরে উচিত কথা বলতে আসছি। যে কুঠার জন্য এত বড় আন্দোলন হলো, এত 24-এর এত লোকজন মারা গেল, রক্তপাত হলো, এত কিছু হলো, সেই কুঠার জায়গায় রয়েছে। দেখেন কোন জায়গায় মানে স্বচ্ছ চাকরি হচ্ছে, একটা জায়গায় দেখেন যে এখানে স্বচ্ছ চাকরি হচ্ছে, কোন জায়গায় ঘুষ হচ্ছে না, কোন জায়গায় ঘুষের লেনদেন চলতেছে না, সিন্ডিকেট চলতেছে না, চাঁদাবাজি চলতেছে না, সব কিছুই তো চলতেছে। তাহলে এই যে যারা উপদেষ্টাগণ আছে, সমন্বয়করা আছে, এটা তো নামমাত্র তথাকথিত হয়ে গেছে। এদের কেউ তাহলে মানে না, এদের কথা কেউ শোনে না, এরা মানে অক্ষম। এখন এরা টোটালি অক্ষম, এদের কথা কেউ শুনতেছে না। অতি বিলম্বে তোমরা যারা উপদেষ্টাগণ আছো, তোমরা বলো আমরা পারতেছি না, আমরা আমাদের পোস্ট ছেড়ে দিলাম, দয়া করে তোমরা পদত্যাগ করো। না আপনারাই বলুন যে গতকাল যে মেডিকেলের রেজাল্টটা দিল, 40 পে সে পাশ করলো, সিলেক্ট হলো, আর 73 পে সে পাশ করলো না। মানে যে 40 পে যে পাশ করছে তার এই যে কুঠা আছে, আর যে 73 পেয়েছে তার কুঠা নাই। তাহলে যে কুঠার জন্য এত বড় আন্দোলন হলো, এত কিছু হলো, তাই তো সব সম্পূর্ণ জিরো, ফলাফল জিরো। জাতির কাছে মাপছেন আপনারা, জাতির কাছে মাপছেন, আপনাদের রাইট নেই এই পদে, এই পোস্টে থাকার রাইট নেই। সমন্বয়ক তোমরা যেগুলো আছো, তথাকথিত সমন্বয়ক, তোমরা জাতির কাছে ভাবছো যে আমরা পারলাম না, আমরা পারি না, আমরা ভুল করছি, আমাদের ক্ষমা করে দাও। তোমাদের ক্ষমা, তোমরা ক্ষমারও অযোগ্য ভাই। না, যে কুঠার জন্য এত বড় আন্দোলন হলো, সে কুঠাই থেকে গেল। তাহলে এত আন্দোলন করে এত কিছু করে লাভটা হলো কি ভাই? না, কুঠার জায়গায় যদি কুঠা থাকে, দুর্নীতির জায়গায় যদি দুর্নীতি থাকে, সিন্ডিকেটের জায়গায় সিন্ডিকেট থাকলে, চাঁদাবাজির জায়গায় চাঁদাবাজি থাকলে, তাহলে এত কিছু করে লাভটা হলো কি? তাহলে তো আগের সরকারই ভালো ছিল, তাদের দোষটা ছিল কি? তোমরা যদি এখন তাদের পথেই হাঁটো, তাদেরই অনুসরণ করো, তাহলে তারা তো খারাপ কিছু করে নেই, তারা তো দেশের উন্নয়ন করছে। তোমরা তো এই পর্যন্ত একটা চুলও ছিঁড়তে পারো না, দেশের জন্য উন্নয়ন করতে পারো না। তা তোমরা কার আঠিটা বানছো এই পর্যন্ত বলো? না তোমরা এখন এই যে যারা আসো, এই কুঠা নিয়ে যে যা কিছু হচ্ছে, কুঠা নিয়ে যে মেডিকেলে চান্স পাচ্ছে, এই পাচ্ছে, এই হচ্ছে, এটা কি রে ভাই? নাকি ভাগ বন্টনের জন্য বইছো? এটা এখন মানে আমরা জনগণ বুঝে ফেলছি, সাধারণ জনগণ যারা আছে বুঝছি, তোমাদের এটা ছিল প্ল্যান, সরকারকে মানে পদত্যাগ করাবা, সরকারের সরাবা। এখন তোমাদের প্ল্যান মাফিক অনুযায়ী তোমরা এগোইছে, এটাই তো বাস্তবতা। কিন্তু যেটাই করো না কেন, দেশটা তো ভালোভাবে চলুক, এটাই তো আমরা চাই। কিন্তু তোমাদের প্ল্যান থেকে তোমরা তো আনসাকসেসফুল ভাই।